তো এবার দেখি শুনে নিবি বিবেক কি জন্য বানিয়েছে। এই উপরে খোপে কি রাখবি? বাট এটা হচ্ছে আমাদের নাফতার জোড়া গাইস। আর এই যে বিবেকের সেই পায়রা। চলে আসো আস্তে আস্তে, আমার কিন্তু আজকে জল দেওয়া হয়ে গেছে। তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, খুব সুন্দর বলতে খতরনাক রোদ বেরিয়ে গেছে। আর আমার সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আছে গাইস। ছাদটার অবস্থা এই দেখো বন্ধুরা, ছাদটা চকচক করছে, কারণ কাল রাতে আমি পুরো জল ঢেলে ঢেলে চারিকোনা পরিষ্কার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রিও বাইরে আছে, রিওকে একটু বাইরে এনেছি। সকালবেলার দিকে না গাদা গাদা শালিক আসে, তো তার জন্য রিওকে একটু বাইরে এনেছি, একটু শালিকের সাথে কথা বলে নেবে। এবার চলো গাইস দেখে আসি আমাদের সুন্দরী সুইটি বিউটি কি করছে। আর ওদের খাঁচাটা না একটু বেশি নোংরা হয়, তার পেছনেও কারণ আছে। ওদের ঘাস দেওয়া হয় না, আর ঘাস দিলে একটু বেশি নোংরা হয়। ঘাস দিলে পটি করে হিসু করে ওইটা শুকাতে পারে না, এর জন্যই একটু বেশি নোংরা হয়। এই দেখো কি অবস্থা খাঁচার, সেইটা দেখো গাইস। টোটালি ছাদটা পরিষ্কার, বাট খাঁচার অবস্থাটা এরকম। এটা আমার পরিষ্কার করতে হবে। সুন্দরী বিউটি সুইটি কি সুন্দর সুন্দরের মুখে কি এই সুন্দরের মুখে গাইস কেমন ঘাস লেগে আছে। তো ওই দেখো আমাদের বিউটি চলে গেছে, এখানে আমাদের সুন্দরী আর সুইটি আছে। বেশ ভালো কথা তো থাকুক, এদের এখন আমি আটকে দিই। এদের জন্য আমি মালঞ্চ আনতে হবে আমার ওই পুকুর থেকে ছিঁড়ে আমার মালঞ্চটা আনতে মনে নেই। তো এখন আপাতত তোমরা একটু আটকানো থাকো, তোমাদের আমি একটু পরে খেতে দেবো। আর গাইস এদের আমি এদের আমি ছাড়ি না কেন বলো তো? এদের ছাড়লে ওরা খাঁচার নিচে ঢুকে যায়, খাঁচার নিচে ঢুকে বসে পড়ে। আর খাঁচার নিচেটাও যথেষ্ট পরিষ্কার আছে, শুধু এই পটিগুলো উপর থেকে পড়েছে সব। এখন যাবো গাইস পায়রাদের কাছে, দেখি সবকটা পায়রা কি করছে। তারপরে গাইস খেতে দেবো না কিন্তু। পায়রাদের দেখার পরে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে বিবেকের বাড়ি যাওয়া। কারণ হচ্ছে কাল রাত 11:30 পর্যন্ত বিবেক কুট করে বাড়ি বাড়িয়ে কি যেন বানিয়েছে। আমাকে বললো কালকে যাস দেখে আসিস। তো যাবো ওইটাই দেখতে, আর আমাদের নাপ্তার জোড়াটাকেও দেখে আসবো, টালকাকেও দেখে আসবো, কোনো সমস্যা নেই। এইবার চলো ঘুরে আসি আমরা পায়রাদের কাছ থেকে, দেখি সবকটা পায়রা কি করছে। আর গাইস আজকে টোটালি আমার পরিষ্কার করতে হবে সুন্দরী খাঁচা প্লাস আমার এই পায়রার খাঁচা। দেখেছো কতটা নোংরা হয়েছে, কর্নার দিয়ে পুরো লোমে ভরে গেছে। তো সরো কে আছো? তো গুড মর্নিং। সরো আগের থেকে কেউ বেরিয়েও না। দেখো সব কটা বেবি চলে এসছে আগে বেরোনোর জন্য। এইখানে আমাদের কালশিরাটা আছে, আর কালশিরাটা রাতের বেলা কোথায় থাকে বলো তো? এই খোপে থাকে গাইজ। এর জন্যই তো আমাদের নাপ্তাটা বারে কালশিরাটার কাছে যাওয়ার চেষ্টা করে। এইখানে দেখতে পাচ্ছ আমাদের ম্যাড্রাস মেলটা আছে, ফিমেলটা আপাতত খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই দেখো গাইজ, হ্যাঁ একটা ডিম তো তোর বেরিয়ে গেছে। আমি তো বললাম তোর ডিম দেখাই যাবে না, তোর এরকম অবস্থা তাই নাকি? ভালো করে তা দে। এই দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি জাস্ট অসম হয়ে গেছে। কিছুদিনের ভেতরেই খোপ থেকে বেরিয়ে যাবে গাইজ। গরমকালে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো একটু ঠান্ডা লাগার সম্ভাবনা একটু কম থাকে। এখানে আমাদের সুলতানের জোড়া আছে। এই দেখো আমাদের সুলতান গাইজ। এই দেখো গাইজ এইখানে আমাদের মোটা কালিয়া বসে আছে, আর সাইডে কে আছে তোমরা তাই দেখো গাইজ। আমাদের নতুন অতিথিটা আছে, বেশ ভালো কথা, যেহেতু এ মেল আর এও মেল, দুজনের ভেতরে ফাইট হলে দুজনই জিতে যায় গাইজ, কোনো সমস্যা নেই। এইখানে দেখো আমাদের চটিয়াল ফিমেলটা আছে। চটিয়াল তোর বেবি কোথায়? চলো তো দেখে আসি। ও তার আগে তো পড়বে আমাদের বালার বউ কালাকেও আমরা দেখিনি। বালার বউ কালা তো পুরো অ্যাংরি ওম্যান। ওই দেখো গাইজ আমি কাছে গিয়ে বললাম না, তার আগেই বাড়ি স্টার্ট করে দিয়েছে। এখানে আমাদের বালা বসে আছে। বালা শয়তান কা শালা। বালা বাইরে যেতে হবে। বালা এনে সমস্যা, তোমার কোনো সমস্যা আছে বালা? আমার মনে হচ্ছে না বালার কোনো সমস্যা আছে, যেহেতু ওই দেখো বালা পুরো ফুল অ্যাটাক মারার জন্য রেডি গাইজ। এখানে আমাদের দেশিটা আছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখো গাইজ আমাদের দেশিটা পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে, একটা ডিমও দেখা যাচ্ছে না, খুব সুন্দর তা দেয়। এই দেখো গাইজ আমাদের চটিয়ালের বেবির জাস্ট তোমরা লুকটা দেখো গাইজ। চটিয়ালের বেবি অসম হয়ে গেছে, আর এইবার না খতরনাক বেবি হয়েছে। ঠোঁটটা তোমরা জাস্ট একটু ফলো করো, ঠোঁটটা কেমন হয়েছে, পুরো একটা শার্প ভাব আছে গাইজ। দেখো মেলটার মতন ঠোঁট হয়েছে পুরো। এইখানে দেখো গাইজ আমাদের সালমান খান আছে, বেশ ভালো কথা। সালমান খানের দাঁড়ানোর স্টাইলটাই যা আলাদা। দেখো তোমাদের একটু ভালো করে কাটিং দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো সালমান খানের দাঁড়ানোর স্টাইলটা তোমরা একটু দেখো, পুরো মনে হচ্ছে একটু আগে জিম করে আসলো। এইখানে আমাদের ক্যাটরিনা কাইফ আছে। এই দেখো গাইজ পুরো পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। তোদের বাচ্চা যে কবে ফুটবে আমি দেখার জন্য কত অপেক্ষা করে আছি জানিস তুই? এইখানে কে দাঁড়িয়ে আছে উপরে দেখি? ওই দেখো আমাদের সিরাজি, এই যে সিরাজি আল্ট্রা প্রো, এই যে আমাদের সুলতানের বেবি। আজকে বাপ বেটা একসাথে উড়বে গাইজ। আজকে গাইজ সুলতানকে ওড়াবো, সুলতান আর সুলতানের বেবি দুটোকে একসাথে ওড়াবো। সুলতানের বেবির চোখটা তোমাদের আমি দেখিয়ে দিয়ে, সুলতানের বেবির চোখটা না কেমন যেন পুরো লাল। এই দেখো পুরো আগুনের গোলা। ওর বাবার তো এরকম না, ওর বাবার সাদার ভেতরে হালকা লাল, কিন্তু এর এত লাল হওয়ার কারণ কি এটা আমি বুঝলাম না গাইজ। আর আমাদের ওই বেবিটা আমাদের এই যে এই বেবিটা, একেও আমি ওড়াবো, সমস্যা নেই। তাহলে এখন আমরা বর্তমানে 3টে পায়রা ওড়াবো, সুলতানকে, সুলতানের বেবিকে আর ওই বেবিটাকে, ঠিক আছে? তো ওই 3টে পায়রা উড়িয়ে আমরা যাবো কোথায় গাইজ? বিবেকের বাড়ি। তো বেশি লেট না করে চলো আমরা পায়রাগুলো নিয়ে বাইরে যাই।
গাইস নিয়ে চলে এসেছি আমাদের সুলতানকে প্লাস সুলতানের বেবিটাকে। কে ভালো উঠবে দেখা যাক। দুজনই ভালো ওড়ে, দুজনই একদম টান টান ডিপে চলে যায়, আবার নিচেও চলে আসে। তো এখন আমি সুলতানকে আগে ওড়াই। যা যা, দুজনই মাথা মারে। আরেকটাকে নিয়ে আসি, নিয়ে এসছি। কোথায় গেল তিনটে টোটাল? তাহলে গাইস তিনটাকে ওড়ালাম, তো একটাকে আপাতত দেখা যাচ্ছে কেবল, যেটাকে ওড়ালাম সেটাকে। এই দেখো কোথা থেকে চলে এসছে আমাদের সুলতান। এই দেখো সুলতান এই সাইড দিয়ে বেরোলো, এটা হচ্ছে সুলতান ছিল গাইস। তো সুলতানের বেবিটাকে, সুলতানের বেবিকে এখনও আমি দেখিনি, সব উল্টো সাইডে চলে গেছে। এই যে একটাকে দেখা গেছে আপাতত, ওই দেখো গাইস। বসে গেল নাকি? না তো বসেনি, বসলে তো বুঝতে পারতাম। বসেনি, গাছেও দেখা যাচ্ছে না, আমরা গাছেও কোথাও নেই, আগায় তো দেখা যাচ্ছেই না গাইস। ওই দেখো দুটোকে দেখা গেছে। ওটা হচ্ছে সুলতানের বেবি আর ওই নতুন বেবিটা। কিন্তু সুলতানকে, এই যে সুলতানকে আমরা দেখে ফেলেছি ফাইনালি। এই যে এটা হচ্ছে আমাদের সুলতান গাইস, আর এই যে দুটো, ঠিক আছে? তাহলে তিনটেই এখন ওপরে আছে। ভালো হাইটে চলে গেছে সবকটা। এইবার আমরা গাছে বসার ভয় নেই, ঠিক আছে? আমার একটা ভয় তো কেটে গেল। আমরা গাছে বসে না, যেই পায়রাকে একটু প্র্যাকটিস করানো হয় সেই পায়রাটা আমরা গাছে বসে না, টান উঠে যায়, ঠিক আছে? কই গেল সবকটা? ওই দেখো ওই কর্নার থেকে একটা আসছে, এই যে একটা, ঠিক আছে? থাকুক, উড়ুক, এরা গাইজ উঠতে থাকুক। তাহলে আমরা চলো বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি, আর বিবেকের বাড়ি থেকে দেখিয়ে দেবো। ওরা যদি নেমে যায় তাহলে তো ভালো কথা, আর যদি ওড়ে তাহলে বিবেকের বাড়ি থেকেও তো দেখা যাবে। তো চলো এখন আমরা বিবেকের বাড়ি যাই। গাইজ চলে এসেছি বিবেকের বাড়ি, বিবেক বাড়ি নেই, তো চলো দেখে আসি বিবেক কি বানিয়েছে। ওরে বাবা, এই দেখো কি বানিয়েছে গাইজ। এটা কি আমি তো বুঝলাম না, এটা মুরগির জন্য না পায়রার জন্য। তো একটু দেখি, সামনে গিয়ে দেখি বেরোনো যায় কোন দিক দিয়ে। এদিক দিয়ে চলে এসেছি। এই দেখো বানিয়েছে কি তোমরা, সেইটা দেখো। এটা কি জিনিস? এটা কি সেই নেট খাঁচা? কিন্তু এই দেখো এইখানে তো পাহাড় হয়ে গেছে, ভেতরের অবস্থাটা দেখো। পায়রা তো পাহাড়ের মজা পাবে। নেটটুকুই নষ্ট হয়েছে গাইস। দেখো ভালো হয়েছে, সমস্যা নেই। তো চলো ভেতর থেকে দেখে আসি ভেতরে সবাই কি করছে। এই দেখো গ্রিট পুরো ভরে দিয়েছে, এক গাদা গ্রিট দিয়ে রেখেছে গাইস। একে আমি কি বলবো, এই গ্রিটের ভেতরে পটি করবে, ঠিক আছে? ওই কর্নার দিয়ে ওই যে পটি জমেছে দেখেছো, ভেতর দিয়ে হালকা তো এরপরেই তো সমস্যাটা হবে, রোগটা হবে। তো গ্রিট এতটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এদের পুরো অভক্তি হয়ে যাবে গ্রিটের প্রতি। এরা গ্রিট খেতেই চাইবে না, ঠিক আছে, এতটা দেওয়া থাকলে। তো এখন আপাতত চলো ভেতরে চলো। ওই দেখো জলের অবস্থাটা দেখো গাইস। জলের ও ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারছে না, যেহেতু ও বাড়িতে থাকছে না। আর বেবিগুলো পায়রাগুলোর খবরটা দেখিয়ে দিয়ে দেখো আমাদের টাল কাকা আর এই কালোটা জোড়া নিয়েছে, যেহেতু এই দুটো বেশ পারফেক্ট জোড়া হয়েছে। বাট এরা এখনো ডিম বাচ্চা করলো না গাইস, এরা ডিম এখনো দিল না। তো দেখা যাক। এই কালোটার আবার একটু সমস্যা আছে, কালোটা না মাঝে খতরনাক ডাক দেয়, বোঝা যায় না ও মেল না ফিমেল। এইখানে দেখতে পাচ্ছ, এইখানে কালদমটা আছে, বাট কালদমটা আমার মনে হচ্ছে মল্টিনে গেছে। কালদমটার ফুল পুরো লোম উঠে যাচ্ছে, দেখো ভালো করে নোটিস করলে বুঝতে পারবে। এইখানে ডিম আছে গাইস, কালদমের ডিম আছে। আর এইখানে এই গিরিবাসটা আছে, এইখানে বাচ্চা হয়েছে একটা। এই দেখো একটা বাচ্চাই বেঁচেছে আমার মনে হয়। এখানে দুটো ডিম ছিল, একটা ডিম আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটা অবশ্যই মেল বাচ্চা হবে। এইখানে দেখতে পাচ্ছ একটা ডিম পেড়েছে গাইস, কিন্তু ডিমের সাইজটা একদম ছোট, দেখো পুরো ঘুঘুর সাইজের ডিম হয়েছে। বিবেক, এই যে বিবেক চলে এসছে। এই ডিমটা কিসের ডিম? ঘুঘুর না তো? ঘুঘুর। এই দেখো এইটাকে বলো তো, এটা হচ্ছে আমাদের নাফতার জোড়া গাইস। আর এই যে বিবেকের সেই পায়রাটা। তো এবার বিবেক কি বানিয়েছে সেটা আমরা বিবেকের মুখ থেকে গাইস শুনে নিই। তো এবার দেখি, শুনে নিই বিবেক কি জন্য বানিয়েছে। এই উপরে খোপে কি রাখবি? বাচ্চা, শুধু বেবি। আর নিচে নর থাকবে, আর এই পুরো এই ঘরে মাদি থাকবে, তাই তো? আর তুই নিচে থাকবি। আর তাহলে মিডিলে ওই জায়গা ওই কি জানো, এই জাল ফাল দিয়ে দিতে পারতি, এই কাঠ না দিয়ে পটিগুলো পড়ে যেত নিচের ডার। তো অসাধারণ খাঁচা হয়েছে গাইস, তোমরা একটু রেটিং দিয়ে দিও কেমন খাঁচা হয়েছে। তো বিবেক একটা পোজ দাও হাতুড়ি দিয়ে, এই তো অসাধারণ পোজ। তো বিবেকের বাড়ি সব দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আর আমাদের তিনটে যে উঠছিল তারা মনে হয় বসে গেছে, দেখা তো গাইস যাচ্ছে না। চলো বাড়ি চলো গাইস, বাড়িতে চলে এসেছি। তো ডিমের খোসা এবার অনেকগুলোই হয়েছে, তো এই কটা দিয়ে আমার প্রপার ভাবে গ্রিড বানাতে হবে, যেহেতু আমার কাছে তো গ্রিড শেষ হয়ে গেছে। আর এই দেখো এদিকে তিনটে পায়রাই গাইস নেমে গেছে। এই দেখো গাইস আমাদের সুলতানের বেবিটা আর সাদাটা, আর এইদিকে আমাদের সুলতানও আসে। তো এখন চলো বেশি লেট না করে সবকটাকে আমরা ছেড়ে দিই।
গাইস জল আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই, এদের তিনজনের খাওয়া হয়ে গেছে। তো এখন আমার রকেট ছাড়তে হবে। 1 2 3 চলে আসো চলে আসো চলে আসো। আস্তে আস্তে, আমার কিন্তু আজকে জল দেওয়া হয়ে গেছে আগে আগে। তোরা জলের ভেতরে নোংরা ছড়াস না কিন্তু, জলটা বাই মিস্টেক আগে আগে দেওয়া হয়ে গেছে। তো এখন আপাতত সবকটা এখনো বেরোয়নি, আমাদের নতুন অতিথিটা এখনো বেরোয়নি বাইরে। চলে চলে আয় 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 আয়। কেউ কি আটকানো ফটকানো আছে নাকি? না, কেউই আটকানো নেই গাইস। তো সবকটা বেরিয়ে গেছে। ওই দেখো আমাদের মগরার জোড়াটা আসবে, এক্ষুনি আসবে আমাদের মগরার জোড়া। চলে আয় চলে আয়। তোকে আসতে বলছি না, কম যাও বাইরে যাও, ভালোই তো উঠতে পারো। পুরো উড়ে উড়ে গাইস ওই ছাদে চলে যায়, আর এখন বেরোতে পারছে না। আয় 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 সবাই আয়। এবার সবার খাওয়া দাওয়াটাও আমি কমপ্লিট করে ফেলি, যেহেতু আজকে ছাড়তে হালকা পাতলা একটু লেট হয়ে গেছে গাইস। তো আজকে সকালে আমার মেনটেন করে দিতে হবে, খাবারটা কম কম দিতে হবে। কালকে একটু সমস্যা হয়ে গেছিল, কালকে দেখলে তো তোমরা খাওয়ার পথে একদম অভক্তি ছিল গাইস। তো আজকে সেই জিনিসটা যাতে না হয় তার দিকে আমার ধ্যান রাখতে হবে। তো আমার লিমিটে খেতে দিতে হবে। ভেতরে তো আসো আসো ডনরা, ভেতরে কেউ দেখো, আসো আসো আসো। আয় আয় আয়। আমার চিকু হচ্ছে কেমন দিন দিন, চিকুর কালারটা জাস্ট অসাম হয়ে যাচ্ছে, বলার কাটিং কুটিংই আলাদা হচ্ছে। বাবা, চিকুর জন্য তো জোড়া খুলতে আমার হাওয়া বেরিয়ে যাবে। চিকুকে একটা দেশির সাথে জোড়া দিয়ে দেবো, যেহেতু এখনো ওড়েও না। ওকে যদি আমি চেলে মারি তাহলে ওর চ্যাট করে টান দিয়ে আবার রিটার্ন চলে আসে। তো এখন আপাতত সবকটা ভালোভাবে খাচ্ছে। এই কর্নারের খাবার ফিনিশ হয়ে গেছে, এই কর্নারে অল্প কটা খাবার দেবো। ওই কটা খাবার শেষ হোক, তারপরে আবার দেবো। এই মোটা কালিয়া এখানে খাচ্ছিল, এখানে কিন্তু এখনো খাবার আছে অনেকটাই। মোটা কালিয়া হট করে দৌড়ে এদিকে চলে গেল। আমাদের লক্কাটা খাচ্ছে একটু কম, হালকা পাতলা, বাট ঠিক আছে, সমস্যা নেই। ওই যতটুকু দরকার ততটুকুই তো খাবে গাইজ। ওই দেখো ওর একটা ঠোকে এক একটা খাবারই উঠছে। এনে তোদের আর কটা দিয়ে দিই, এনে তোরা আর কটা নে। আয় 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 আয়। এক ভাই কমেন্ট করেছিলে যে কি পায়রা দিয়ে শুরু করবো প্লাস কত জোড়া দিয়ে শুরু করবো। তো তোমাকে আমি ভাই বলে দিই, তোমাকে আমি বলেছি যে দেশি পায়রা দিয়ে তুমি শুরু করো। তারপরে তুমি কমেন্ট করেছো যে কত জোড়া দিয়ে শুরু করবো। এখন সেটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি কত জোড়া দিয়ে শুরু করবে। কারণ তুমি 2 জোড়া দিয়ে শুরু করতে পারো, 4 জোড়া দিয়ে শুরু করতে পারো। এখন 2 জোড়া দিয়ে শুরু করলে একটা সমস্যা হবে, দেখবে 2 জোড়া দিয়ে শুরু করলে যখন ডিম দেবে ওরা, তখন একটা তো ডিমে বসে থাকছে, আর একটা একা বোধ হবে, এরকম একা একা বসে থাকবে। ওর জোড়ের কাছে মাঝে মাঝে যাবে, আর সবসময় এরকম একা বসে থাকবে। তো এর জন্য তুমি 2 জোড়া আনবে, 2 জোড়া আনলে টোটাল 4টে হয়ে যাচ্ছে। ওদের ঠিকঠাক সময় টাইম পাস হয়ে যাবে গাইস, টাকাটাকি মারামারি করতে করতে। তো এখন আপাতত সবকটা চলে গেছিস। তোদেরকে আমি বলেছি যে আর খেতে দেবো না। এই আয় 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 আয়। ব্যান্ডারের বেবি এখানে একটা আছে, আরেকটা কোথায়? আরেকটা কোথায় কোথায় কোথায়? ঘরের ভেতর নেই। ব্যান্ডারের আরেকটা বেবি কোথায় গেল? এই যে ও, দুটোই এখানে আছে। বুঝিয়ে পেলি, কারণ ওই বেবিটার কালারটা একটু ডিফারেন্ট। ওই বেবির কালারটা একটু কালো, ডিপ ভাবটা একটু বেশি আছে গাইস। তো এখন আপাতত এদের আর কটা দিয়ে দিই। নাও ফিনিশ, টোটালি কমপ্লিট। এদের খাওয়া দাওয়া কমপ্লিট। গরমের সময় এতটুকুই ঠিক আছে, আর এই খাবারটা আমার সেফটি ভাবে রাখতে হবে, তাহলে এরা সবকটা কি করবে, ভেতরে ঢুকে যাবে, খাবারের ভেতরে ঢুকে খাওয়া স্টার্ট করে দেবে। আর এই পায়রাটা গাইস দেখো এখন পুরো পারফেক্ট ভাবে লং বাজানো স্টার্ট হয়ে গেছে, জাস্ট জমকাচ্ছে গাইস। আর তুই বিশাল শয়তান, তুই এবার জোড়া নেবি তার সাথে বলতো? তোর অনেক দুটো ফিমেল আছে বাড়িতে, যে কোনো একটার সাথে জোড়া নিয়ে নে। হ্যাঁ, এরকম করতে নেই। যাও চলে যাও চলে যাও চলো। ওরও এখন অনেকটাই ভয় কমে গেছে। ওই বুনো জাতের হলে কি হবে, একটা বুনো পায়রাও পারফেক্ট সময় আসে, ঠিক আছে, এমন সময় আসবে বুনো পায়রাও পোষ মানতে বাধ্য। তো সেই সময়টার জন্য একটাই কাজ করতে হবে, ধৈর্য ধরে বসে রাখতে হবে। তো এখন আপাতত এরা জল খেয়ে নি, জলটা দেখো জল খেয়ে ফেলেছে গাইস, বের করে দিই। 2 লিটার এখনই শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। দেখি এইবার সবকটা খাস, খেয়ে দেখি কতটা জল বেশি থাকে। যত দ্রুত স্পিডে কমছে সেইটা দেখো ভাই, মোটা কালিয়া খাওয়া স্টার্ট করলেই তো কমে যাবে। অর্ধেকের বেশি ফিনিশ করে দিল আমাদের মোটা কালিয়া। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই একটু ওদের পার্সোনাল সময় কাটাক, আমি ওদের আর ডিস্টার্ব করবো না গাইস।
দেখো সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবকটা কী করছে এদিকে, সবকটা মাটি খাচ্ছে গাইস। তোমাদের আমি বললাম না এদের একটু গ্রিটের অভাব হয়ে গেছে, যেহেতু আমার দেওয়া হয় না কিছুদিন, তো সমস্যা নেই, আজকে থেকে আমি গ্রিট বানানো স্টার্ট করে দেবো। আর এইখানে কোথায় যেন ডিমের খোসা রাখলাম, এই যে এইখানে ডিমের খোসা রেখেছি। এই ডিমের খোসাটা প্রপারভাবে আমার রোদে শুকাতে হবে, রোদে শুকিয়ে পুরো ক্রাঞ্চি বানিয়ে ফেলতে হবে। আর এখন আপাতত আমি রিওকে এখানেই রেখেছি, রিওকে একটু পরে আমি পেঁপে দিয়ে যাবো গাইস। রিও না ভালো অতটা ছোলা ফোলা খায় না, ওকে যদি আমি ছোলা দিই গাইজ ও কী করে বলো তো, সব মুখ দিয়ে কেটে কেটে নিচে দিয়ে পুরো বিছিয়ে দেয় গাইজ। ও একদম ছোলা ফোলা খেতে পছন্দ করে না, ফল টল খেতে একটু বেশি পছন্দ করে গাইজ। আমাদের কিন্তু একটা কাজ এখনও করা হয়নি, আমাদের মুরগির বাচ্চাগুলোকে এখনও বাইরে বের করা হয়নি, ওদের আবার বাইরে বের করতে হবে। তো চলো, দেখো ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে, আর সকাল থেকেই ডাকাডাকি শুরু করে দিয়েছে। দেখো জল ফল সব ফেলে দিয়েছে গাইজ। তো চলে আয়, তোরা বাইরে চলে আয়, তোদের আর আটকে রাখবো না, চলে আয় চলে আয় চলে আয়। দেখো জল ফেলে কি অবস্থা করেছে, এই জায়গাটা টোটালি আমার পরিষ্কার করতে হবে। দেখো কি ওরা দিল দুইজন, তো এখন দুজন ঘুরে বেড়াবে, তারপরে ওদের 10-20 মিনিট পরে আমি আটকে দেবো, বেশি টাইম ওদের আমি ঘুরতে দেবো না, যেহেতু বেশি টাইম ঘুরতে দিলে না ওরা নিচে পড়ে যাবে গাইজ। দেখো দুটো এখনই ডানা ডোনা সব মেলামোলা স্টার্ট করে দেবে। কুড়ু 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 কুড়ু, এদিকে আসো এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে যাও না। ওই দেখো ভেতরে ঢোকার জন্য এবার এক্সাইটেড হয়ে গেছে ওরা, কারণ ওরা জানে ভেতরে খাবার আছে, কালকেও তো ওরা ভেতরে গিয়ে খাবার পেয়েছে গাইজ। তো এখন আপাতত এটা হচ্ছে ছোটোটা, এটা কিন্তু বড় না, এটা হচ্ছে ছোটো। তাহলে ভাবো বড়টা কেমন হবে, চলো তোমাদের বড়টা দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো আমি যেই দিক, ও না না এটাই বড় ছিল, এই সাইডেরটাই একটু ছোট বেশি। আর এই দেখো এরা কি খাচ্ছে, এরা ওই সবুজ সবুজ ছোটো ছোটো ওই ঘাসের পিসগুলো হয় না, ওরা সেইগুলো খাচ্ছে গাইজ। ওই সুন্দরী খাঁচা থেকে যেগুলো আছে বের হয়, দেখো গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে কাদের, আমাদের সুন্দরীদের। তো ওদের আমি একটু পরে নিচে যাবো, পুকুরে যাবো, মালঞ্চ কেটে আনবো, খাবার দিয়ে দেবো, সমস্যা নেই। তো এবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।